প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স। ভয়াবহ দাবদাহে এরই মধ্যে প্রাণহানি অর্ধশত ছাড়িয়েছে। দেশের ৯০% বেশি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাজধানী প্যারিসে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা বছরে এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ১০ থেকে ১২ ডিগ্রি বেশি। তীব্র গরমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ১৯৪৭ সালের পর জুনের সবচেয়ে উষ্ণতম সপ্তাহ পার করছে ফ্রান্স। দেশটির আবহাওয়া অধিদপ্তর ৫৪টি প্রশাসনিক অঞ্চলে সর্বোচ্চ স্তরের রেড অ্যালার্ট জারি করেছে। প্যারিসের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের পিসোসে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ ৪৪.৩ ডিগ্রি। তীব্র গরমে আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়াম দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে। গরমে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার এবং শুক্রবার দেশের হাজারেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বেসরকারি ও বাণিজ্যিক খাতের স্বাভাবিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেশিরভাগ কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিকদের জন্য দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আউটডোরে কাজ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত জুনের এই সময়ে প্যারিসের ক্যাফে, রেস্টুরেন্ট আর পোশাকের দোকানগুলো পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে, কিন্তু এবারের তাপদাহে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তীব্র গরমে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক ক্যাফে ও রেস্টুরেন্ট, তবে এসি, কুলার এবং কোমল পানীয়র দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নাগরিকদের একটু স্বস্তি দিতে নানা পদক্ষেপ নিয়েছে ফ্রান্স সরকার ও প্যারিস সিটি কর্পোরেশন। প্যারিসের বড় পার্ক, বাগান ও ক্যানালগুলোর চারপাশের এলাকা ২৪ ঘন্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ একটু খোলা হাওয়া ও শীতল পরিবেশ পায়। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে অস্থায়ী পানির ফোয়ারা। প্রবীণ ও অসহায়দের জন্য সরকারি ভবনে কুলিং রুম খোলা হয়েছে। গৃহহীনদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছে রেড ক্রস। আবহাওয়া বিশ্লেষকরা জানিয়েছেন, শক্তিশালী উচ্চ বায়ুচাপের বলয় বা হিট ডোম আটকে থাকায় বাতাস চলাচল বন্ধ হয়ে এই চরম পরিস্থিতি তৈরি হয়েছে ফ্রান্সে। এই দাবদাহে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। এর মধ্যে তীব্র গরম থেকে বাঁচতে নদী এবং লেকে নেমে পানিতে ডুবেই মারা গেছেন ৪০ জন। এছাড়া হিট স্ট্রোকে বেশ কয়েকজন প্রবীণ এবং গাড়ির ভেতরে আটকে ২ শিশুর মৃত্যু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই দম বন্ধ করা পরিস্থিতি আরও ৪৮ ঘন্টা স্থায়ী হতে পারে। আবহাওয়া ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ফ্রান্স। প্যারিস সহ দেশটির বিভিন্ন শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সপ্তাহ ধরে চলমান এই গরম চলবে আরো ২-৩ দিন। শেখ সামিরা, টিভিএন 24, ফ্রান্স, প্যারিস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।